মাননীয় সদস্য 2 মিনিটের মধ্যে বক্তব্য শেষ করেন। 2 মিনিটে কি হবে? ইয়েস প্লিজ, হবে হবে। মাননীয় স্পিকার 5 মিনিট দেন। 2 মিনিট তো অনেক টাইম। মাননীয় স্পিকার, আপনি আমার বাবার কলিগ ছিলেন। আচ্ছা 3 মিনিট, 3 মিনিটে শেষ করেন। জি 3 মিনিট। হ্যাঁ 3 মিনিট। জি মাননীয় স্পিকার, আজকের যে বাজেট, এই বাজেট নিয়ে আমরা অনেক আলোচনা সমালোচনা শুনেছি। যে যার অবস্থান থেকে আলোচনা করেছেন। সরকারি দল সরকারি দলের মতো আলোচনা করেছেন, বিরোধী দল বিরোধী দলের জায়গা থেকে বিরোধিতা করেছেন, অর্থনীতিবিদরা আলোচনা করেছেন, টকশোতে আলোচনা হয়েছে, ব্যবসায়ীরা আলোচনা করেছেন, দেশের বাইরেও কিছু ইউটিউবার কিছু নেগেটিভ আলোচনা করেছেন আমরা লক্ষ্য করি। মাননীয় স্পিকার, অথচ এই 26-27-এর বাজেট, এরকম একটা সাহসী বাজেট, এরকম একটা বাংলাদেশের সকল শ্রেণী পেশার মানুষের মতামতকে গুরুত্ব দিয়ে, স্বার্থ দেখে, সুখ দুঃখ দেখে এরকম একটা দুঃসাহসিক বাজেট আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় অর্থমন্ত্রীর মাধ্যমে উপস্থাপন করেছেন। এর জন্য প্রশংসা না করে যখন সমালোচনা করে তখন দুঃখ লাগে। মাননীয় স্পিকার, আসলে সমালোচনা আমরা লক্ষ্য করি এবারের বাজেট নিয়ে। আমি অনেকগুলি বাজেট দেখার সুযোগ পেয়েছি, কিন্তু এবারের বাজেট। মাননীয় সদস্য 2 মিনিটের মধ্যে বক্তব্য শেষ করেন। 2 মিনিটে কি হবে? ইয়েস প্লিজ, হবে হবে। মাননীয় স্পিকার 5 মিনিট দেন। 2 মিনিট তো অনেক টাইম। মাননীয় স্পিকার, আপনি আমার বাবার কলিগ ছিলেন। আচ্ছা 3 মিনিট, 3 মিনিটে শেষ করেন। জি 3 মিনিট। হ্যাঁ 3 মিনিট। জি মাননীয় স্পিকার, যাই হোক, এই বাজেট নিয়ে আলোচনা করলে দীর্ঘ সময়ের প্রয়োজন। আমি এইদিকে আলোচনা করব না। 11 তারিখের পর থেকে দীর্ঘ আলোচনা হয়েছে। আমি আমার শেরপুর নিয়ে আলোচনা করতে চাই। মাননীয় স্পিকার, আমার শেরপুর একটা ছোট্ট জেলা। এই শেরপুরের খুব একটা পরিচিতি ছিল না। আমাদের অনেক মানুষ মনে করতো এই শেরপুর কি বগুড়া শেরপুর কিনা। এই শেরপুর জেলা হিসাবে পরিচিতি পেয়েছে অল্প সময়ের হলো। এই ছোট্ট জেলার আমার আসনটি হচ্ছে শেরপুর 3, মেঘালয়ের পাদদেশে অবস্থিত, পাহাড়ি এলাকায় অবস্থিত। মাননীয় স্পিকার, এই এলাকার মানুষ সেই যে 69 থেকে আমার বাবাকে ভোট দিয়েছে, আমাকে ভোট দিয়েছে। যখনই সুষ্ঠু ভোট হওয়ার সুযোগ হয়েছে, যখনই জনগণ ভোট দেওয়ার জন্য কেন্দ্রে যাওয়ার সুযোগ হয়েছে, তখনই বিএনপির প্রার্থী হিসাবে আমার বাবা এবং আমাকে ভোট দিয়েছে। মাননীয় স্পিকার, সর্বশেষ এমপি ছিলাম 2006 সাল পর্যন্ত। এরপরে 20 বছর অতিবাহিত হয়েছে। এই 20 বছরে যে উন্নয়নগুলি করেছিলাম, সেই উন্নয়নগুলির সংস্কার হয় নাই, মেরামত হয় নাই। যে এলাকাগুলি বিএনপির এলাকা ছিল, ওই এলাকাগুলির রাস্তাঘাট বিগত ফ্যাসিস্ট সরকার করে নাই। মাননীয় স্পিকার, এবারের ইলেকশনে এত প্রতিশ্রুতি দিয়েছি, এত ওয়াদা করেছি, যেটা বলার ভাষা নাই। এই 17 বছরে আমার আসনটা বিএনপির আসন। এই এলাকার মানুষ বিএনপি করার কারণে আমার এমন কোনো নেতা কর্মী নাই জেলে যায় নাই। এই 17 বছরে বেশিরভাগ নেতা কর্মী জেলখানায় ঈদ করেছে, ইফতার সেহরি করেছে জেলখানায়। রাতের পর রাত গাছের আগায় পালায়ে ঘুমাইতে হইছে, নৌকা ছেড়ে নদীর মধ্যে থাকতে হইছে, ধান খেতে থাকতে হইছে। তাদের চোখের দিকে চাইলে সহ্য হয় না মাননীয় স্পিকার। সুতরাং তাদের যে দাবি, চাকরির দাবি, ব্যবসার দাবি, উন্নয়নের দাবি, এই দাবি এবং প্রতিশ্রুতি যে কোনো মূল্যে রক্ষা করতে হবে এবং কাজ করতে হবে। আমি মাননীয় মন্ত্রী মহোদয়দের প্রতি অনুরোধ করব, দয়া করে আমার এলাকার দিকে বিশেষভাবে নজর দিবেন।